ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে যুবশক্তি প্রকল্পের আবেদন কিন্তু শুরু হতে চলেছে। এই যুবশক্তি প্রকল্পের আবেদন করতে হলে কি দরকার সেটা আমরা একবার কিন্তু দেখে নেব। তার আগে আমরা এই যে পেপার কাটিংটা বেরিয়েছে, এই পেপার কাটিংটা পড়বো, এই পেপার কাটিংয়ের মধ্যে কি বলতে চেয়েছে সেটা কিন্তু জানবো। তো দেখতে থাকুন। তো দেখুন, যুবশক্তি প্রকল্পে প্রথমত আমাদের যে কোশ্চেনগুলো থাকছে, কারা আবেদন করতে পারবে, ছেলে না মেয়ে উভয় আবেদন করতে পারবে কি না, কত টাকা পাবেন মাসিক, যোগ্যতা কত লাগবে, কিভাবে আবেদন করবেন, কি ডকুমেন্টস লাগবে, সব কি নতুন নিয়ম, এই সমস্ত প্রশ্ন নিয়ে এই যুবশক্তি প্রকল্পের কিন্তু আজকের যে পেপার কাটিং বেরিয়েছে, সেই পেপার কাটিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের টাকা আসতে চলেছে। কবে টাকা আসবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কারা টাকা পাবেন, এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। তো আমরা এবার এই পেপার কাটিংটা দেখে নেব এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে কারা কারা এটা আবেদন করতে পারবেন, কত টাকা করে মাসে পাবেন, যোগ্যতা কত লাগবে, সম্পূর্ণ তথ্য কিন্তু দেখতে থাকুন। চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে যুবশ্রী যুবসাথী মিলে নয়া প্রকল্প যুবশক্তি, অর্থাৎ আগে যুবশ্রী ছিল 2013 সালে এবং পরবর্তীতে যুবসাথী গত বছর আপনারা অনেকেই টাকা পেয়েছেন। এই প্রকল্প দুটো মিলেই কিন্তু নয়া প্রকল্প যুবশক্তি প্রকল্প কিন্তু আসতে চলেছে। এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে এই যুবশক্তি প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, সেটা কিন্তু আমরা আজকে পেপার কাটিংয়ের মধ্যে দেখে নেব। এই পেপারে বলেছে যে সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে বেকারদের প্রকল্পের পোর্টাল। নতুন প্রকল্পের নাম যুবশক্তি, অর্থাৎ নতুন প্রকল্পের নাম হচ্ছে যুবশক্তি, যেটা আপনারা পাবেন অক্টোবর মাস থেকে কিন্তু পাওয়ার একটা বড় চান্সেস রয়েছে। বা এবার যুবশ্রী ও যুবসাথী কিন্তু এই নয়, যুবসাথীও এই নয় এবং প্রকল্পে যুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু যুবশ্রী প্রকল্পের সঙ্গে যুবসাথীও যুক্ত হয়ে কিন্তু নতুন প্রকল্প হচ্ছে যুবশক্তি। অর্থাৎ আশ্বাস মতো আগের দুটির থেকে বেশি সুবিধাজনক হবে বলে মনে করছেন এখানকার নেটিজেনরা। এবং কিন্তু যুবশক্তি মিলবে কিন্তু দ্বিগুণ টাকা। আগে দুই ক্ষেত্রেই মাসে 1,500 টাকা মিলত এবং 2013 সালে যুবশ্রী চালু হওয়ার বেকারদের স্বনির্ভর করতে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করে কেবল 1 লক্ষ নাম নেওয়া হতো। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি চালু হয় যুবসাথী। অন্যদিকে বিজেপি ক্ষমতায় আসার আগেই অবশ্য যুবকদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতা আসার পর দ্রুত বা কার্যকর করা হয়। বাজেটে তা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে 3,000 টাকা করে পাবেন, কর্মহীন নন গ্র্যাজুয়েটরা পাবেন 2,000 টাকা করে। যোগ্যতা মান ও বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। আপাতত ঠিক হয়েছে, যুব কল্যাণ দপ্তর গোটা প্রকল্পের দেখভাল করবে। আপনারা কিন্তু যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট যুব কল্যাণ দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সবসময় ফলো রাখতে পারেন যে এরই মধ্যে কিন্তু নোটিফিকেশান জারি করে দেবে। এই আগস্ট মাসের মোটামুটি মাঝামাঝি বা লাস্টের দিকে কিন্তু নোটিফিকেশান জারি হবে এবং জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করার বড় সম্ভাবনা দেখা দিচ্ছে। এখানে আরও কিছু বলেছে দেখুন, কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে 3,000 টাকা করে পাবেন, কর্মহীন নন গ্র্যাজুয়েটরা পাবেন 2,000 টাকা করে। যোগ্যতা মান ও বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। আপাতত ঠিক হয়েছে, যুব কল্যাণ দপ্তর গোটা প্রকল্পের দেখভাল করবে। যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁকে প্রশ্ন করা হলে বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে এই রাজ্য। যুবশক্তিতে 2 বা 3,000 টাকা করে দেওয়া হবে। যুবশ্রী শ্রম দপ্তরের অধীন হলেও যুবসাথী ছিল যুব কল্যাণের অধীন। যুবশক্তিতে বয়স হতে হবে 21 থেকে 40 বছর। তাহলে আশা করি এই বিষয়টা আপনাদেরকে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি যে এই যুব শক্তি প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যেসব ছাত্রছাত্রীরা আছেন প্রত্যেকে আবেদন করতে পারবেন। তাদের যোগ্যতা মান, অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে কিন্তু এখানে প্রায় 3,000 টাকা করে পাবেন। 3,000 টাকা করে পাবেন প্রায় অ্যাপ্রক্স 3,000 টাকা। আর যদি নন গ্র্যাজুয়েট বলতে এখনও কিন্তু কনফার্ম নয় যেটা সে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক। যতটুকু মন বলছে এটা উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাশেরা কিন্তু নাও পেতে পারেন। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন এবং কী জিনিসপত্র বা কী লাগবে সেটা একবার দেখে নিন। অর্থাৎ এখানে কিন্তু আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, আপনার কিন্তু বাবা মার ইনকাম সার্টিফিকেট এগুলো কিন্তু লাগছে এবং আপনার যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেটও কিন্তু লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিও তথ্য আমাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।